হান্ট্রিক্সরা একটা নতুন বাড়িতে যাচ্ছে। সেখানে একটা স্যাফায়ার রুম, একটা রুবি রুম আর একটা ডায়মন্ড রুম আছে। লালিরু, আমাদের জানার জন্য আর তর সইছে না। আমি এসে গেছি। প্রতিটা রুমের সাথে একটা বিশেষ চাবি আছে। আমি সত্যি রুবিরটা চাই। আশা করি আমি ডায়মন্ডেরটা পাবো। পুতুলদের চোখ বন্ধ করে যে কোনো একটা চাবি বেছে নিতে হবে। আমি বেছে নিচ্ছি এটা। হ্যাঁ, আমি রুবির রুমটা পেয়েছি। আর এই যে একটা নতুন লুক, ঠিক যেমনটা আমি চেয়েছিলাম। এরপর জয়ীর পালা। চলো একটু দেখি। এটা, হ্যাঁ, আমি নীল রং খুব ভালোবাসি। আমি স্যাফায়ারের রুমটা পেয়েছি আর একটা স্যাফায়ার পোশাকও। রুমি কোন রুমটা পাবে কমেন্টে লেখো। জানার জন্য আর তর সইছে না। তোমাদের কমেন্টের জন্য অপেক্ষা করছি। ডায়মন্ড, হ্যাঁ, আমি খুব খুশি। এবার লুকটা বদলানোর পালা। ও, আমার নতুন পোশাক কোথায়? চলো আরেকবার ঘুরে দেখি। হয়তো ওইদিকে ঘুরতে হবে। রুমি ডায়মন্ড পোশাকটা পেল না। মনে হচ্ছে আমাকে এটা নিজের হাতেই বানাতে হবে। আমি চাবিটা ধার নেব। আমাদের এই কার্ডগুলো লাগবে। এর ভেতরে কি আছে? নতুন লুকের জিনিসগুলো। ওয়াও, নাইস। চলো শর্টস দিয়ে শুরু করি। টাটা। কোমরের দিকটা রাইনস্টোন দিয়ে সাজিয়ে দাও। রুমি খুব খুশি। এরপর আমরা টপ বানাবো। ডেকোরেটিভ টেপ বেছে নাও। এটা ডায়মন্ড স্টাইলের জন্য একদম পারফেক্ট। আমি এই টেপটা দিয়ে একটা ক্রপ টপ বানিয়ে নেব। এবার পরের ধাপে যাওয়ার পালা। এবার জ্যাকেটটা। আর এই হলো জ্যাকেটের কাপড়। কি সুন্দর। চলো এটা বিছিয়ে দিই। এবার তোমাকে আমার মাপ নিতে হবে। আমি পুতুলটাকে কাপড়ের ওপর রেখে আউটলাইনটা ট্রেস করে নেব। কাঁচি দিয়ে কেটে নেব। কাপড়টা ভাঁজ করে নিয়ে সাবধানে প্যাটার্নটা কেটে নাও। মাথার দিকটা কেটে নাও। আমি মার্কার এনেছি। চলো জ্যাকেটটা সাজাই নাকি। আমি এগুলো দিয়ে একটা প্যাটার্ন আঁকবো। এবার সুত। ধন্যবাদ। জ্যাকেটের পাশগুলো সেলাই করে দাও। দারুণ। আমি সুতোটা কাটতে সাহায্য করব। চলো পোশাকটা পরিয়ে দেখি। এটা তো অসাধারণ। সাজানোর জন্য আমাদের চকচকে রিবন লাগবে। কি দারুণ। দাঁড়াও, আমাকে একটা টুকরো কাটতে হবে। খুব সুন্দর লাগছে। শুধু জুতো বদলানো বাকি আছে। পুতুলটার জন্য স্টাইলিশ বুট দরকার। আর আরেকটা কোথায়? আমি তোমাকে দেখাবো কিভাবে এটা বানাতে হয়। বুটটার ওপর ক্লিয়ার পলিশ লাগিয়ে দাও আর ওপরে গ্লিটার ছিটিয়ে দাও। আমি এটা ইউভি লাইট দিয়ে শুকাচ্ছি। লালিলু, পেছনে তো কোনো বো নেই। আমি সেটা লাগিয়ে দিয়েছি। সবার শেষে সিলভার লিপস্টিক পরিয়ে দাও। রুমি এখন আসল ডায়মন্ডের মতো চকচক করছে। এবার সে বাড়িটা খুলতে পারে। অবশেষে ভেতরে আমার জন্য কি অপেক্ষা করছে? দরজা খুলে গেছে। কি দারুণ। আমার এখন গান গাইতে ইচ্ছে করছে। আমার কাছে রুমির জন্য কিছু আছে, একটা ডায়মন্ড। চলো তাড়াতাড়ি দেখি ভেতরে কি আছে। প্যাকেটটা কাটো। এই কাপড়টা দেওয়ালের জন্য। কি সুন্দর। আমরা এটা কিভাবে লাগাবো? ডাবল সাইডেড টেপ দিয়ে। আমি স্ট্রিপগুলো লাগিয়ে দিচ্ছি আর উপরের লেয়ারটা সরিয়ে দিচ্ছি। আরে, আমি নাগাল পাচ্ছি না। তুমি কি দেওয়ালটা ঢাকতে সাহায্য করবে? কাপড়টা টান টান করে লাগিয়ে দাও। দেখো কোনটা খুলে গেছে। আমি এখনই ঠিক করে দিচ্ছি। এটা সত্যি খুব সুন্দর লাগছে। এবার বাকি দেওয়ালগুলো। ওইদিকেও কাপড় লাগাতে হবে। আমার পুতুলটা অনেক কাজে। বেশ খাটনির কাজ ছিল। ও, আর এই মেঝেটার কি হবে? এটা কেমন যেন লাগছে। আমার কাছে কিছু মেটেরিয়ালস আছে। আমার এটা চাই। আমি মেঝেটা ফক্স লেদার দিয়ে ঢেকে দিলাম। সুন্দর, কিন্তু কিছু একটা নেই। টাডা! ওয়াও, এটা কি একটা ফ্লেম? চলো এর ভেতরে একটা হান্ট্রিক্সের ছবি রাখি।
আর এখন এটা দেওয়ালে লাগিয়ে দেব। ডানপিকে ভুলো না, এটা খুব সুন্দর। আর জিনুর জন্য ওর মনে আলাদা একটা জায়গা আছে। আমি আরো চকচকে জিনিস লাগাবো। হ্যাঁ, এবার ভালো লাগছে। আরে এটা কি? আচ্ছা ঠিক আছে, আমি এটা দিয়ে একটা ডায়মন্ডের ল্যাম্প বানাবো। আমার কাছে ক্লিয়ার জেল, রং, গ্লিটার আর হলোগ্রাফিক ফয়েল আছে। জেলের মধ্যে রং আর গ্লিটার দিয়ে ভালোভাবে মিশিয়ে নাও। কি সুন্দর! শেপগুলো বানিয়ে নাও আর ইউভি লাইট দিয়ে শুকিয়ে নাও। এগুলোকে রঙিন আইস ক্রিস্টালের মতো দেখতে লাগছে। আলতো করে ধারগুলো ঘষে নাও, পলিশ লাগাও আর পার্টগুলো একসাথে জুড়ে দাও। এটা একটা সুন্দর ছোট্ট কাপের মতো লাগছে। পাশের ফুটো দিয়ে ফেয়ারি লাইটগুলো ঠুকিয়ে দিয়ে সেগুলো প্লাস্টিক দিয়ে মুড়ে ভেতরে রাখো। একটা ঢাকনা দিয়ে ঢেকে দাও। ক্রিস্টাল ল্যাম্প তৈরি। এগুলো একটা স্ট্যান্ডে লাগিয়ে কোণায় রেখে দাও। রুমির ঘরে জেমস্টোন দিয়ে সাজানো একটা সিন্দুক থাকবে। চলো এটা সিলভার চার্ম দিয়ে সাজাই। এই ঘরটা অসাধারণ হয়েছে। এইগুলো কি সুন্দর! আর এই ল্যাম্পটাও। আমার বাড়িটা ভালো লাগলে কমেন্টে জানাও। রুমির কি ঘর সাজানো শেষ হয়ে গেছে? এখানে অনেক কিছু আছে। লালিলু আর আমি অনেক খেটেছি। আর আমার কি হবে? এই হলো মীরার জন্য রুবি চাবি। চলো এটা তাড়াতাড়ি খুলি। এইভাবে। আর হয়ে গেছে। কি? এখানে কত ঝুল! চিন্তা নেই, আমি এখনই সব পরিষ্কার করে দিচ্ছি। এবার ঠিক আছে। এবার মেকওভার শুরু করার পালা। আগে দেওয়ালের মেটেরিয়াল বেছে নিই। আমার এটা চাই। ঘরের চারপাশে লাল র্যাপিং পেপার লাগিয়ে দাও। আমি কোণগুলো চেপে দিচ্ছি। সুন্দর, কিন্তু খুব সাধারণ। আমরা দেওয়ালে একটা স্পার্কেলি বর্ডার লাগাবো। আমি একটা গিফট ব্যাগ থেকে এটা কেটে ডাবল সাইডেড টেপ দিয়ে লাগিয়ে দিচ্ছি। আমরা কি মেঝেটা সাজাবো? পেট বিছিয়ে দাও আর ধারগুলো ট্রিম দিয়ে সাজিয়ে দাও। আমি আমার ছবি এনেছি। চলো এটা টাঙিয়ে দিই। সাইনবোর্ডটা এখানে আটকে দাও। আমি ক্লান্ত হয়ে গেছি। আমি একটা সোফা এনেছি। মীরা এখানে বিশ্রাম করতে পারবে। এই লালিলু, তুমি আমাকে ভুলে যাওনি তাই না? চলো আমার ঘরটা খুলি। আমরা চাবিটা ঢুকিয়ে ঘোরালাম। সাফায়ের রুমটা খুলে গেছে, কিন্তু ভেতরটা তো একদম খালি। আমরা কি এটা সাজাবো? আমি টেমপ্লেটগুলো রেখে অনেকগুলো তারা কেটে নিলাম। সেগুলো সিলভার ফোম শিটে লাগালাম। এবার এগুলোকে শুধু আটকে দিতে হবে। এই জায়গার জন্য আমার নামের একটা সাইনবোর্ড দরকার, স্যাফায়ার স্টাইলের। চলো এটা ঠিক জায়গায় লাগিয়ে দিই। দারুণ! আর একটুখানি। আমি কোনায় আলমারিটা রাখতে সাহায্য করছি। তাকগুলোকে হ্যান্ড্রিক্সের ছবি আর সুন্দর কিছু জিনিস দিয়ে সাজিয়ে দিলাম। সবকিছুই নীল, অসাধারণ। এটা কি আমার মনের ভুল, নাকি এখানে একটু বেশি অন্ধকার? আমি এখনই একটা দারুণ ঝাড়বাতি বানাবো। ও স্লাইম! আমার এটা লাগবে না, কিন্তু এই ঢাকনাটা কাজে লাগবে। ভেতরটা পরিষ্কার করে নাও। কার্ডবোর্ডের ওপর একটা টেমপ্লেট রাখো, সেটা এঁকে নাও। আর পাখনাগুলো চারপাশ দিয়ে কেটে নাও। এখন এগুলো 3D হয়ে গেছে। একটা শেপড পাঞ্চ ব্যবহার করে আমি কয়েকটা ছোট সিলভার বাটারফ্লাই কেটে সেগুলো লাগিয়ে দেব। কৌটোটা এটা দিয়ে মুড়ে দাও। ভেতরে রঙিন ফেয়ারি লাইটস রাখো। হ্যাঙ্গারটা লাগিয়ে দাও। ঝাড়বাতি তৈরি। আমরা আর কি দিয়ে ঘর সাজাবো? নীল পুঁতি হলে কেমন হয়? আমি এগুলো ছাদের সামনে ঝুলিয়ে দেব। সব শেষে একটা ফুলের টব বসাবো। আমাদের একটা গোল সিলভার বেস লাগবে। এটা একটা ফাড়ের টুকরোর ওপর রাখো। বেসটা ট্রেস করে নাও আর কাঁচি দিয়ে কেটে নাও। আঠা লাগাও আর ফাড়টা আটকে দাও। এটা একটা জাল কাপড় দিয়ে মুড়ে দাও। আমি একটা ডায়মন্ডকে ছোট ছোট টুকরো করে নেব। বিছানার ধারগুলো সেগুলো দিয়ে সাজিয়ে দেব। শুধু বালিশগুলোই বাকি আছে। লাইট ক্লে ব্যবহার করে একটা বালিশ বানাবো। একটা স্কাল্পিং টুল দিয়ে শেপটা বানিয়ে নেব।
এর ওপরে গ্লিটার জেল লাগাও। এটা দেখতে অসাধারণ লাগছে। এটা সবচেয়ে সেরা বিছানা। ও, এটা খুব আরামদায়ক আর নরম। রুমির বিছানা সহজেই একটা স্টেজেও বদলে যেতে পারে। পারফরম্যান্স শেষ, এবার ঘুমানোর সময়। ভালো করে ঘুমাও রুমি। ও, কিসের আওয়াজে রুমির ঘুম ভাঙলো? একটা গাড়ি পাশ দিয়ে চলে গেল। মীরার জামা কাপড় এসে গেছে। ওয়াও, এখানে তো অনেক পোশাক আছে। আমি সাজতে ভালোবাসি, আমার স্টাইলই আমার পরিচয়। কিন্তু আমি এগুলো কোথায় টাঙাবো? চিন্তা নেই, আমি একটা কাপড়ের র‍্যাক বানাচ্ছি। ওটা বানানোর জন্য কোনটা ব্যবহার করব? এটা দিয়ে হয়ে যাবে। আমি টুকরোগুলোকে লাল অ্যাক্রিলিক দিয়ে রং করব। দুটো অংশ তৈরি। আঠালো রাইনস্টোনের স্ট্রিপগুলো খাজে লাগিয়ে দেব। বেসের জন্য আমি একটা স্কেলকে ফোম শীট দিয়ে ঢেকে দেব। হোলগুলো লাগাবো। ঠিক, আমি আমার ব্রেসলেটটা খুলে নেব। পুঁতিগুলো আঠা দিয়ে কোনায় লাগিয়ে দেব। সেনিল তার দিয়ে বানানো হ্যাঙ্গারগুলো রেখে দেব। একটা রুবি স্টাইলের র‍্যাক তৈরি। আমি এটা একটা খালি জায়গায় রাখবো। আমার সব পোশাক এখানে ধরে যাবে। আমরা মীরার জামা কাপড়গুলো খুব সুন্দর করে টাঙিয়ে রাখবো। আর আমি আমার জুতো কোথায় রাখবো? সেগুলোর জায়গা নিচের তাকে। ধন্যবাদ লালিলু। আরে মীরা, হাই। রুমি, একটা ফ্যাশন শো করলে কেমন হয়? নতুন পোশাকে ওদের খুব সুন্দর লাগছে। উপরে কিসের আওয়াজ হচ্ছে? আওয়াজটা জয়ীর ঘর থেকে আসছে। এসব কি হচ্ছে? লালিলু, আমার বসার জায়গাও নেই। আমি সব ঠিক করে দেব। আমি কি স্পঞ্জটা ধার নিতে পারি? হটগুলো দিয়ে স্পঞ্জগুলো একসাথে লাগিয়ে দাও। পাশাপাশি জুড়ে দাও। একটা ব্যাকরেস্ট লাগাও। চকচকে ফিতে আর সিকুইন দিয়ে খাঁজগুলো ঢেকে দাও। স্যাফায়ার স্টাইলের বালিশটা একদম তৈরি। জয়ীর ঘরের জন্য সোফা। অবশেষে। ধন্যবাদ লালিলু। নতুন সোফাটা কি দারুণ আর আরামদায়ক। মেয়েরা, আমার রুমে চলে এসো। অবশেষে সব বন্ধুরা একসাথে হলো। আমি কি বসতে পারি? চলো কিছু খাই। আমি একটা টেবিল রাখলাম। হান্ট্রিক্সের জন্য স্ন্যাক্স আর ট্রিট সার্ভ করে দিলাম। আর এই যে মেয়েদের জন্য ককটেল। দারুণ, ধন্যবাদ। আমার প্রিয় নুডলস। চলো একটা কনসার্ট করি। কিন্তু কোথায়? ঘরের ভেতরে কেউ আমাদের শুনতে পাবে না। আমাদের একটা বারান্দা আছে। কি? ঠিক, আমরা তো ভুলেই গেছিলাম। লালিলু, তুমি কি আমাদের জন্য এখানে একটা স্টেজ বানাতে সাহায্য করবে? অবশ্যই, কোনো ব্যাপার না। কিন্তু পুতুলদের এখান থেকে একটু যেতে হবে। আমাদের সিলভার ফোমের শীটটা লাগবে। মাপ মতো কেটে নিয়ে দেওয়ালে লাগিয়ে দাও। একটা রুবি স্টাইলের বেস আর একটা গোল্ডেন ব্যাকড্রপ লাগাও। হান্ট্রিক্সের লোগোটা লাগিয়ে দাও। দুটো স্পিকার রেখে দাও। সাফায়ার পুঁতি দিয়ে সাজাও। চ্যানেলটা সাবস্ক্রাইব করো যাতে দারুণ ক্রাফটগুলো মিস না হয়। মেয়েরা স্টেজে চলে এসেছে। এটাই হলো সেই অসাধারণ জেমস্টোন রুম, যেটা আমি হান্ট্রিক্সের জন্য বানিয়েছি। রুবি, ডায়মন্ড আর সাফায়ার রুম। আবার দেখা হবে। টাটা।